what is up students? কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক ভালো আছো। Today we are gonna learn a MCQ from UOL's Physics Chapter 2. এখানে তোমাদের যে MCQ আছে সেটি হচ্ছে একটি বন্দুক থেকে 200 ms ইনভার্স 1 বেগে একটি 10 গ্রাম ভরের বুলেট নিক্ষেপ করা হলো। বন্দুকের ভর 5 কেজি হলে বন্দুকের পশ্চাৎ বেগ কত? ঠিক আছে, তো আমরা এখন এটা ফর্মুলা দিয়ে বের করবো। আমরা জানি যে বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয়ের সূত্র হচ্ছে mv ইকুয়াল মাইনাস এমভি, যেখানে বড় হাতের এম হচ্ছে বন্দুকের ভর, এই ভি হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ, আর এই এম হচ্ছে তোমার বুলেটের ভর, আর এই ভি হচ্ছে বুলেটের বেগ। ঠিক আছে, তাহলে এখানে আমরা আমাদের তো এই বেগটা বের করতে হবে। তাহলে বেগটা এইদিকে রেখে আমরা এই এমটা এই সাইডে ভাগ করে দিলাম। এবারে দেখো আমাদের কত দিয়ে আছে, বুলেটের ভর দেওয়া আছে 10 গ্রাম। এবারে 10 গ্রামকে তুমি যদি কেজিতে কনভার্ট করো তাহলে এটা হচ্ছে 0.01, তাহলে মাইনাস 0.01 ইন্টু, আর এখানে তোমার ভি তো হচ্ছে ভেলোসিটি, এটা বেগ, বেগ কত 200, বেগ হচ্ছে 200। আর তোমার এই সাইডে দিচ্ছে হচ্ছে বন্দুকের ভর হচ্ছে 5 কেজি, বন্দুকের ভর 5 কেজি। তাহলে এবার আমরা যদি এটা ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে এটা আসবে হচ্ছে মাইনাস 4 ms ইনভার্স 1। ঠিক আছে, তোমরা এতদূর ক্যালকুলেশন করবা, কিন্তু তাড়াতাড়ি করে তোমরা এটা টিক মার দিবা, কিন্তু এটা হবে না, গ নাম্বার এটার আনসার হবে না। কারণ এখানে তোমার কি বলছে, এখানে বলছে যে বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করো। এখন এই যে এই বেগের যে মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্নটা দ্বারাই তোমার হচ্ছে পশ্চাৎ বেগকে বোঝাচ্ছে, যে বেগটা হচ্ছে তোমার পিছনের দিকে হয়েছে, সামনের দিকে হয়নি, তাহলে এটা পজিটিভ হইতো। আর ফিজিক্সে জানো যে তোমার যদি বিপরীত দিকে হয় তাহলে সেটাকে মাইনাস, আর যদি সোজা দিকে হয় সেটাকে পজিটিভ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই যে এখানে মাইনাসটা ধরা যাবে না যদি পশ্চাৎ বেগ বলা থাকে, কিন্তু যদি তোমার শুধু বলা থাকতো যে এখানে তুমি বন্দুকের বেগ নির্ণয় করো, তাহলে এটা তোমার অ্যান্সার হইতো। তাহলে যেহেতু তোমার বলছে বন্দুকের পশ্চাৎ বেগ কত, তাহলে তোমার অ্যান্সার হচ্ছে 0.4 ms ইনভার্স 1। তো বুঝতে পারছো? আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে একটা লাইক করে দিও।